হ্যালো, আসসালামু আলাইকুম। আরো একটি ব্লগে আপনাদের স্বাগতম। এটা হচ্ছে আমাদের দেয়ালিকার 2025-এর আমাদের জুনিয়র সিনিয়র সবাই মিলে যে দেয়ালিকার কাজটা করেছি সেটার কিছু অংশ স্মরণীয় করে রাখার জন্য এই ব্লগটা বানানো হয়েছে। তো আমাদের ডিপার্টমেন্টের কাজ অনেকখানি এগিয়ে গেছে। না না না, এগুলো ভাইরাল হবে পরে পরে পরে। ওদিকে আসবে, বান্ধবী আসবে। আমাদের সময়গুলো পেরিয়ে যাচ্ছে, তবে প্রিয় প্রিয় স্মৃতিগুলো থেকে যাচ্ছে। হারিয়ে যাবে মানুষগুলো, তবে স্মৃতিটাই বেঁচে থাকবে হাজার বছর। আমরা প্রতিটা বছর নতুন স্বপ্ন নিয়ে বাঁচতে চাই, প্রতিটা বছর নতুন স্বপ্ন নিয়ে শুরু করতে চাই। এই স্বপ্নগুলোকে ঘিরে আমাদের বছরের সূচনা আর নবযাত্রা চলতে থাকে। আমাদের টিম লিডার হৃদয় ভাইয়ার সাথে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়গণ কথা বলছেন। আমার শ্রদ্ধেয় বড় ভাই ওস্তাদজি হৃদয় ভাইকে দেখা যাচ্ছে ওই যে সামনে। তারপর ঋতু ম্যাম ছিলেন এবং জাহাঙ্গীর স্যার ছিলেন এবং আমাদের চেয়ারম্যান, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান স্যার ছিলেন। এছাড়াও আমাদের সম্মানিত শিক্ষকগণ উপস্থিত ছিলেন। শফিক স্যার ছিলেন, আয়াতুল্লাহ স্যার ছিলেন, তারপরে জাহাঙ্গীর স্যার ছিলেন, ঋতু ম্যাম ছিলেন, সাখাওয়াত স্যার ছিলেন। আমাদের দেয়ালিকা তে অংশগ্রহণ করা কারিগররাও ছিল। এখানে আবির ভাইয়া ছিল। ভাইয়া কি অবস্থা? এই তো ভিডিও করতেছো? ওভারঅল সবাই মিলে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছিলাম আমাদের এই সুন্দর দেয়ালিকার কাজটা শেষ করার জন্য। আমাদের টিম লিডার শ্রদ্ধেয় বড় ভাই হৃদয় ভাইয়ার আইডিয়া বাস্তবায়ন হয়েছে, আমরা অবশেষে জয়ী হয়েছি। এছাড়াও অন্যান্য ডিপার্টমেন্টগুলো অক্লান্ত পরিশ্রম দিয়ে তাদের দেয়ালিকাগুলো সাজিয়েছিল এবং পার্শ্ববর্তী জায়গায় টানানো হয়েছে। তবে আমাদের দেয়ালিকার প্রতি সবারই ঝোঁক থাকে প্রতি বছর, এবং আমরা এবছরও দ্বিতীয় স্থান অর্জন করতে পেরেছি। সবাইকে ধন্যবাদ জানাই। সবার অক্লান্ত পরিশ্রমে আমরা আজকের এই জায়গায় আসতে পেরেছি। আমাদের স্যার হঠাৎ আমাকে দেখে অবাক হয়ে গেছে। আর তারপরে বিচারক মণ্ডলী স্যাররা এসে একে একে প্রত্যেকটা দেয়ালিকা দেখতেছিলেন। তারা এখন মার্কিং করবেন কার দেয়ালিকা কেমন হয়েছে সেটা দেখছিলেন। সেই সময়কার কিছু স্মৃতি আমার ক্যামেরাবন্দি হয়ে গেল। আমাদের টিম লিডার শ্রদ্ধেয় বড় ভাই হৃদয় ভাইয়া তার প্রেজেন্টেশন দিচ্ছিলেন দেয়ালিকার উপরে, এবং আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী এসে পুরো দেয়ালিকাটা ভালোভাবে যাচাই বাছাই করছিলেন খুব বিচক্ষণতার সাথে। আফটার অল আমার শ্রদ্ধেয় প্রিয় বড় ভাইয়ের প্রেজেন্টেশন খুবই ভালো ছিল। বিচারকগণ বুঝতে সক্ষম হয়েছেন আমরা কি বোঝাতে চেয়েছি।
বায়ান্নর ভাষা আন্দোলন এবং 24-এর বাক স্বাধীনতা, এই বিষয়টা যেহেতু তরুণদের মাধ্যমে আমাদের জাগরণ ঘটেছিল, সবসময় তরুণরা এগিয়ে এসেছিল, এই বিষয়টা আমরা আমাদের দেয়ালিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং এটাই আমার শ্রদ্ধেয় প্রিয় বড় ভাই হৃদয় ভাইয়া সেটা আমাদের বিচারক মণ্ডলীকে সাজিয়ে বুঝিয়ে সুন্দর করে প্রেজেন্টেশন করলেন। এখানে আমার শ্রদ্ধেয় আরেক প্রিয় বড় ভাই ছিলেন ইখতিয়ার ভাই, এবং আমার ছোট ভাই শান্ত ছিল, আয়াতুল্লাহ স্যার ছিলেন, চেয়ারম্যান স্যার ছিলেন, শফিক স্যার ছিলেন, ঋতু ম্যাম ছিলেন। সকলের ঐকান্তিক প্রচেষ্টা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই সুন্দর দেয়ালিকাটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে এবং এখানে সময় টিভির থেকে আমাদের উপস্থাপনা শোনার জন্য আসা হয়েছে। আমাদের টিম লিডার হৃদয় ভাইয়াকে আমন্ত্রণ জানানো হলো সময় টিভির সাথে সাক্ষাৎকার দেওয়ার। হৃদয় ভাইয়া খুবই নার্ভাস, বাট আমরা সাহস দিচ্ছিলাম যে আপনি পারবেন। সবাই যখন পিঠা বিক্রি করতে ব্যস্ত, তখন আমি একা একা ঘুরতে ব্যস্ত। একে একে প্রত্যেকটা দেয়ালিকার একটু করে শট নিচ্ছিলাম। প্রতিটা ডিপার্টমেন্টই তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে এই কাজগুলো করার চেষ্টা করেছে, অর্থাৎ তাদের দেয়ালিকার সৌন্দর্য বর্ধন বিষয়টা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? সরি। তো এরই সাথে শেষ হয়ে গেল আমাদের পিঠা উৎসবের সাথে প্রদর্শিত দেয়ালিকার উৎসবটি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, আপনাদের সাথেই থাকুন।